দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা এখনও অনেকটাই আবহাওয়া নির্ভর। অর্থাৎ গরম বেশি হলে লোডশেডিং বাড়বে আর বৃষ্টি হলে কমবে। উৎপাদনের নতুন নতুন রেকর্ড হলেও তা বিতরণের সঞ্চালনের জটিলতা কাটেনি। ফলাফল তীব্র দাবদাহের সাথে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। ঢাকা সহ বড় শহরগুলোর পরিস্থিতি সহনীয় হলেও গ্রামগঞ্জে মানুষের ভোগান্তি চরমে। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। তীব্র দাবদাহ দেশ জুড়ে সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়েছে আগের সব রেকর্ড। গরমে বিপর্যস্ত মানুষের ভোগান্তি তাই চরমে। এমন বিরূপ আবহাওয়ায় সবচেয়ে জরুরি বিদ্যুৎ। গরম বাড়ার সাথে সাথে বেড়েছে বিদ্যুতের চাহিদাও। পিডিবির হিসেবে এবছর গ্রীষ্মে সর্বোচ্চ চাহিদা হবে 17,500 মেগাওয়াট। এরই মধ্যে 16,400 মেগাওয়াট উৎপাদনের রেকর্ড গড়েছে বিদ্যুৎ বিভাগ। সেই হিসেবে দিনে 1,000 মেগাওয়াটের মতো লোডশেডিং হওয়ার কথা। যদিও বাস্তবতা ভিন্ন। বৃহত্তর ময়মনসিংহ, কুমিল্লা, রংপুর সহ পল্লী বিদ্যুতের বেশিরভাগ এলাকায় বেড়েই চলেছে লোডশেডিং। ভুক্তভোগীদের দাবি 4 থেকে 8 ঘন্টা পর্যন্ত দিনে বিদ্যুৎ থাকে না গ্রামেগঞ্জে। জায়গা ফুটফুট করে আবার ফুটফুট করে লাশে ডন্ডির জায়গা সারাদিনে বিছনি হাততকে নিয়ে থাকি। অনেক গরম, বাচ্চারা লেখাপড়া করতে পারে না, ঘুমাইতে পারে না। আমাদের সামনে এইচএসসি পরীক্ষা, আমরা রাতের বেলাও পড়তে পারতেছি না, দিনের বেলা গরমের জন্য ঘরে থাকতে পারতেছি না। কারেন্ট না থাকার কারণে দোকানে কাস্টমারও আসে না। আমরাও আপনার শরীর নিয়ে মনে করেন কোথাও মনে করেন যাই বাড়িতে পারতেছি না। কারেন্ট যদিও থাকে, ভোল্টেজ মোটেই নাই। ভোল্টেজ না থাকার কারণে আমাদের সেচের গুলো নষ্ট হইতেছে। চাহিদা বেড়ে যাওয়ায় যে এই সংকট তা স্বীকারও করেছে পল্লী বিদ্যুতের দায়িত্বশীলরা। বলছেন চাহিদা মতো তাদের বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না পিডিবি। তীব্র দাবদাহ না থাকে তখন আমার 110 মেগাওয়াট 100 মেগাওয়াট 90 মেগাওয়াট এর মধ্যে থাকে, তখন লোডশেডটা খুব কম থাকে না বললেও চলে। আর এখন তীব্র দাবদাহে সেই লোডটা আমার 100 থেকে বেড়ে গেছে প্রায় 150, 52, 53। যার পরে অতিরিক্ত দরকারের লোড বেড়ে যাওয়াতে একটু লোড ক্রাইসিস হচ্ছে। আমার 15-20 মেগাওয়াট লোডশেড হচ্ছে 6টা উপজেলা মিলে। গত 1.5 দশকে বিদ্যুৎ উৎপাদন কয়েক গুণ বাড়লেও তার সাথে তাল মিলিয়ে হয়নি সঞ্চালন লাইনের কাজ। ফলে উৎপাদিত বিদ্যুতের পুরোটা সরবরাহ করা যায় না সব সময়। আমরা তো চাবো লোডশেড মুক্ত রাখতে। আমি তো বললাম পাওয়ার প্ল্যান্ট তৈরি, ওই লেভেল পর্যন্ত ট্রান্সমিশন লাইনও তৈরি আছে, 18,000 পর্যন্ত দেওয়া। আমার মেইন সমস্যা হলো যে পাওয়ার প্ল্যান্টগুলি চালু রাখ, তাদের ফাইন্যান্স সাপোর্ট দেওয়া। যে লেভেলে আমাদের ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো তো রয়েছে সেই লেভেলে পিসিবি তৈরি হয়। এখন যখন হিট রেট বাড়তেছে, এখন আমাদের পিসিবি ট্রান্সমিশন লাইন হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু পকেট জায়গাতে কিন্তু সেই লেভেলটা এখনো তৈরি হয়। সেগুলো আমাদের যত দ্রুত সম্ভব আমাদের করতে হবে। এমন অবস্থায় ভুক্তভোগী মানুষের মতো কখন বৃষ্টি হবে, গরম কমবে, তখন লোডশেডিংও থাকবে না সেই আশায় বিদ্যুৎ বিভাগও। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।